যদি কেউ আপনার মুখের ওপর দিয়ে বলে যে আপনার বাচ্চা এত শুকনা কেন বা এত শুকিয়ে গেছে কেন, তখন আপনি কি করবেন? আপনি কি তখন চুপ করে থাকবেন? আমি বলবো না, অবশ্যই আপনি চুপ করে থাকবেন না। আপনিও তার মুখের ওপর দিয়ে ঠাস করে বলে দিবেন যে আমার বাচ্চা শুকনা, আমার কোনো প্রবলেম নাই। যেসব বাচ্চারা শুকনা, যাদের স্বাস্থ্য খুব বেশি না, ওজন কম, সেসব বাচ্চারা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়, মেধাবী হয় এবং তারা ক্রিয়েটিভিটি সম্পন্ন হয়। তাদের অ্যাক্টিভিটিসগুলো খুবই স্ট্রং হয় দেখবেন, এবং তারা এই যে খুব চঞ্চল প্রকৃতির হয় বলে তারা কিন্তু এক প্রকার সুস্থই থাকেন। আর যেসব বাচ্চারা একটু নাদুস কুদুস, একটু মনে করেন গুলুমুলু হয়, অবশ্যই সব বাচ্চারা আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, তারপরেও বলতে গেলে তাদের একটু রোগটা একটু বেশি হয়। তো আপনি তাকে বলবেন যে আমার বাচ্চা শুকনা, আমার তাতে কোনো প্রবলেম নাই, আপনি বরঞ্চ আপনার বাচ্চার দিকে মনোযোগ দেন। তো আমি আপনাদেরকে এই কথাটি বলছি এই কারণে যে প্রথম কারণ হচ্ছে নজর। এই যে তারা এই কথাটা বলছে, হয় তারা আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনাকে এই কথাটা বলছে, বা আপনার বাচ্চার দিকে তারা কুদৃষ্টি দিয়ে তাকানোর ফলে তারা এই কথাটা বলে ফেলছে। তো অবশ্যই বদনজর খারাপ জিনিস, যার কারণে আপনারা এই মানুষের এই টাইপের কথাগুলো কখনোই প্রশ্রয় দিবেন না। এটা কিন্তু খুবই নিচু মানসিকতার পরিচয় দেয় কথাগুলো, এবং নিজেরাও কখনো বলবেন না, কারণ এতে করে একটা বাচ্চার মাও কিন্তু বিব্রতিকর অবস্থায়ও পড়তে পারে, বা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো নিজেরও একটা লো মেন্টালিটির পরিচয় বহন করে। আর দ্বিতীয়ত, এই যে আমরা ছোট বাচ্চা যখন থাকে তখন আমরা সবসময় ভাবি যে আমার বাচ্চাটা গোলুমলু হোক, আমার বাচ্চাটা খুবই স্বাস্থ্য ভালো হোক, ওজন ভালো থাকুক। ইভেন যখন বাবু হয় তখন সবাই কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করে, জেন্ডারের পরে আর কি জিজ্ঞাসা করে যে বাচ্চার ওয়েট কত বা ওজন কত। তো এই বাচ্চাদের ওজনটা নিয়ে যেন এক প্রকার কম্পিটিশন চলে আসে, এবং বাচ্চাদেরকে যেন ওজনের মাপকাঠিতে তাদেরকে বিচার করা হয়। তো একটা বাচ্চা কত সুস্থ সেটাই দেখেন না, তার ওজন কেমন সেটা না দেখেন। তো অবশ্যই পরবর্তীতে কি হয় দেখেন, আমরা কিন্তু ওজন কমানোর জন্য কত কিছু জিম করি বা কত কিছু খাবার মেনটেন করে চলি। তো হোক না একটা বাচ্চা একটু আপনার শুকনা, তাতে প্রবলেম কি? বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই সব সময় চাইবেন, এবং সবাইকে এমনভাবেই ব্যবহার করবেন। তো পৃথিবীর সকল বাচ্চারা সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার জন্য শুভকামনা রইল। আমার মেয়েদের জন্য দোয়া করবেন।